যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ। এটা নিয়ে দেখলাম অনেক ভুল বুঝাবুঝি হয়েছে। ও আচ্ছা, তাহলে সত্যিটা কি? আগেই বলবো যে এই বক্তব্যটা কাট করা হয়েছে। আর হুজুর, আমি আগেই বলে দিচ্ছি, আপনাকে আজ আমি ভণ্ড প্রমাণ করবো, কেননা আপনার পুরো বক্তব্যটাই আমার কাছে আছে। আচ্ছা, ছেলে এবং মেয়ে একসঙ্গে আছে বলেই মনে হয় একটু মারামারি। হ্যাঁ, ছেলে এবং মেয়ে একসাথে ছিল, তাই আপনি আবার কাজ করেছেন। এখানে ভুলটা কি? যতই হোক, আপনি আবার প্রেম বিশেষজ্ঞ। মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ। ক্লাসের পরে একটা ইফতার পার্টি। গাইস, তোমরা অনেকে হয়তো জানো, আবার অনেকে হয়তো জানো না। তো যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি যে আমাদের আসিফ হুজুর কিন্তু আগে একটি প্রতিষ্ঠানে শিক্ষকতা করত, আর সেই প্রতিষ্ঠানে তিনি গিয়েছিলেন এবং তার সেই ভাইরাল বক্তব্যটি দিয়েছিলেন। মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ। হ্যাঁ ভাই, এটা হচ্ছে বাংলাদেশের বর্তমানের ভণ্ড হুজুর সমাজ। যেহেতু কোটাতে সকল হুজুরদের সম্পর্কে ছিল না, যেখানে একটা হুজুরের কাজ সকলকে সঠিক করে আনা, সেখানে এই সকল হুজুর গুলান শেখাচ্ছে কিভাবে করতে হারাম সম্পর্ক, তার সঙ্গে চোখের জিনা। কি ভাই, কেমনে একটা হুজুর একটা ছেলেকে একটা মেয়ের সঙ্গে হারাম সম্পর্ক তথা চোখের জিনা করতে উৎসাহিত করে? জানি না। Hey, what's up, baby brothers? তো কেমন আছো তোমরা? This is me, and welcome to my another video. গেছে ভিডিওটি কিন্তু আমি রমজান মাসে মেক করছিলাম, কিন্তু কিছু কারণবশত এবং কাজের চাপের কারণে আমি এটি ঈদের পরে হয়তো আপলোড করবো। আর গাইছে, আমি বর্তমানে ইউটিউবে একটু ইনঅ্যাক্টিভ হয়ে গেছি, কিন্তু সমস্যা নেই গাইছে। পরের ভিডিওতে আমি আরেকটি কপি পেস্ট হুজুরে ধরবো। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, কেননা ঈদের পরে খেলা হবে। আর হ্যাঁ, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবা, বিকজ ইউর ওয়ান লাইক শেয়ার কমেন্ট গিভস মি মোটিভেশন। স্বামী স্ত্রীর সম্পর্কের এক নাম্বারই হচ্ছে মানসিক শান্তি। সো আমি ওইটা মেন করেছি। ও আচ্ছা, তো আপনি ওইটা মিন করছেন, তাহলে ঠিক আছে। শালা গান্টুস কিছু না যায় না, হুদায় একটা ক্লিপ লাগাছেন। এ কাজ আমি কখন করলাম? হয়তো মনে হচ্ছে আমি ভুল, উনি ঠিক। আসলেই মনে হয় বক্তব্যটা কাট করা হয়েছে। মানসিক শান্তি সবচেয়ে বেশি জরুরি, তো ওটা বলতে গিয়ে একটু পয়েন্টের বাইরে গেছে। বাহ হুজুর বাহ, নিজেই বলতেছেন লাইনের বাইরে চলে গেছে, আবার নিজেই বলতেছেন বক্তব্যটা কাট করা হয়েছে। হুজুর, একটা মিথ্যাকে থাকতে আর কয়টা মিথ্যা বলবেন? এ আমি কি করলাম? এবং এটা আমি আমার জীবনে খুব বেশি ফিল করেছি। তাই নাকি হুজুর? আপনিও ফিল করছেন? তা হুজুর, আপনি কি বিবাহিত? আমার বয়স খুব বেশি না, 30+ না, 30 নিচে। আমার যারা আছেন সবাই সেম এজেরই হবেন। স্টিল আই এম নট ম্যারিড, আমি যেটা আমার লেকচারে বলেছি। মানে এটা কোনো কথা? বাহ দুসির ভাই বাহ। তা হুজুর, আপনি অবিবাহিত হয়েও কিভাবে ফিল করছেন স্ত্রীর প্রতি আকর্ষণ? আই এম তো অবাক। दाल में कुछ काला है हुजूर, कुछ होता है क्या? এবং এটা আমি আমার জীবনে খুব বেশি ফিল করেছি। গাইস, এখান থেকে কিন্তু ক্লিয়ার বোঝা গেল যে তিনি মেয়ে বলতে মেয়ে বুঝেছেন, স্ত্রী বোঝান নাই। আরে বুঝতে পারেন চরিত্রের সমস্যা আছে, কেননা তিনি অবিবাহিত হয়েও কিভাবে স্ত্রীর প্রতি ফিল করলেন। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। তো গাইস, আজকে এই পর্যন্ত, দেখাবেন নতুন কোনো ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সকলকে মন থেকে জানাই আল্লাহ হাফিজ।